আমার সকল বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সকলে তোমাদের পরিবারকে নিয়ে ভালো আছো। আর আমিও আমার পরিবারকে নিয়ে ভীষণ ভালো আছি। তো আমি শুভ্রা ছোট্ট একটা শহরে থাকি চাকরি সূত্রে, চিত্তরঞ্জনে, যেখানে রেল ইঞ্জিন কারখানাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই ছোট্ট শহরটি। তবে এই শহরটি কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। আর আজ তোমাদের কিন্তু এই শহরটাকে ঘুরে কিছুটা জায়গা তোমাদের দেখাবো। তো তোমরা অবশ্যই বলো তোমাদের ব্লগটা কেমন লাগলো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধু হয়ে আমার সাথে থেকো। আর হ্যাঁ, যারা আমার নতুন বন্ধু আছো তাদেরকে বলি, যদি তোমাদেরও ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরাও আমার পাশে থেকে আমার ভিডিওটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। তো এটা ছিল কালকের ভিডিও। আর ছেলেকে আমি স্কুলে পাঠিয়ে ওর বাবার টিফিন করে দিয়ে মেয়েকে খাইয়ে দিয়ে তারপর আমার টিফিনটা করতে এসেছি। সকালবেলা একটু স্মুদি খাই, তো দেখলে কী কী দিয়ে বানালাম। একটুখানি ওটস, চিয়া সিড, একটু দই, আর যদি কারো একটু ঠিক কম মনে হয় জল বা দুধ মিশিয়ে নিতে পারো। আর এক্সট্রা করে চিনি দেওয়ার দরকার নেই, খেজুরেই অনেকটাই মিষ্টি হয়ে যায়, দুটো খেজুরেই। আর না হলে যদি খেতে ইচ্ছা করে বেশি মিষ্টি তাহলে অবশ্যই একটু মধু মিশিয়ে দিও। আর যার যেমন পছন্দ, এর মধ্যে অনেক কিছু দেওয়া যায়, বিভিন্ন রকম ফলও দেওয়া যায়। দইটা স্কিপ করে, যে তারা দই খেতে পারে না তারা দুধও খেতে পারে। তো আমি এইভাবে বানিয়ে খাই। সব দিন একরকম খেতে ভালো লাগে না, ওই জন্য মায়ের সাথে দুধ দই মিশিয়ে বা অন্যরকমভাবেও স্মুদি করে সকালবেলা খাই। তো আজ একটু তাড়া আছে, তার কারণ 15ই আগস্ট, আর আজকে একটু ঘুরতে না বেরোলে হয়, সেই কারণেই আজকে আমার সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে পাঠিয়ে দিয়ে রান্নার কাজে চলে এসেছি একেবারে। দুপুরবেলা রান্না সেরে নেব, তবে বেশি কিছু করব না। আর যেহেতু আমার আজকে রাত্রেবেলা লোক আসবে, তার জন্য আমি কিন্তু সকালবেলা বাবা চিকেন আনতে বলেছিলাম বাবার থেকে, সেটাও নিয়ে এসছে বাবা ছেলেকে স্কুলে দিয়ে। তো আমি এটাকে চিলি চিকেন করব, রাত্রেবেলা বাস রুটি করবো। আজ আর না বেশি কিছু একদম করতে ইচ্ছা করছে না। সংসারের এই কাজ করতে করতে যখন না একঘেয়েমি লাগে, তখন সংসারের আর মন বসতে চায় না। তখন মনে হয় থাক না একটু অগোছালো, থাক না একটু নোংরা, বা আজ একটু কম রান্না করি, বা ছেলে মেয়েদের পেছনে আজ একটু কম সময় দিই, কাছের লোকদের কাছ থেকে ঘুরে আসি। কিন্তু মনে হলেই তো আর যাওয়া যায় না। তাই মাঝে মাঝে মনের পরিবর্তনেরও দরকার হয়। তাই পরিবর্তনের জন্য একটু আশেপাশে ঘুরে আসি। আর ছুটি থাকলে তো কোনো কথাই নেই। আসলে এখানে নিজেকে মাঝে মাঝে বড্ড একা মনে হয়। তো যাই হোক, আজ আর বেশি কিছু রান্না করব না, সংসারটাকে গোছাতেও আর বেশি ভালো লাগছে না। তাই অল্প কিছু রান্না করে একটু বিশ্রাম নিয়ে আমরা আজকে ভাবছি বেরিয়ে পড়বো। আর যেহেতু রাত্রেবেলা লোক আসবে, তার একেবারে ব্যবস্থা করেই যাব। আর ওরা বেশ রাতের দিকে আসবে, সেই কারণে অতটা অসুবিধাও নেই। আর ছেলে মেয়েরও বায়না যে চলো মা ঘুরতে যাব অনেক দিন ধরে। আর ওর বাবা যেহেতু বাড়ি যাবে, তো সেই কারণে আগের থেকে একটু অক্সিজেন ছেলে মেয়ের মধ্যে আমার মধ্যে ভরে দিয়ে যাবে, নাহলে আবার একঘেয়েমি লাগবে। আর এইদিকে দেখো রান্নার জন্য কিন্তু আমি সব কেটে প্রস্তুত করে নিয়েছি। আজকে একটু মোচার ঘন্ট করব। রবিবারের দিন এনেছিল, তো মোচাগুলো ছাড়িয়ে আমি ফ্রিজেই রেখেছিলাম, কিন্তু দেখছি কালো কালো হয়ে যাচ্ছে। আজ আর রান্না না করলেই নয়, নাহলে নষ্ট হয়ে যাবে। আর এইদিকে দেখো আমার মেয়ে কিন্তু আমার হাতের পাশ দিয়ে হাত বাড়াচ্ছে, ওকে নাকি ছুরিটা দিতে হবে, ও নাকি কাটবে। তবে এই তাড়াহুড়ো দেখে মেয়ের বাবা চলে আসলো রান্নাঘরে, বলছে ধরো আমি একটু তোমাকে হেল্প করি। তার কারণ চিলি চিকেনটা করতে তো বেশ সময় লাগে। তো মনে মনে ভাবলাম বাবা বাঁচা গেল আজকে। তার কারণ ওই বানাতে বানাতে আমি ছেলে মেয়েকে বাকি কাজ স্নান টান করে খাইয়ে দিতে পারবো, আর সমস্যা হবে না। আর যেহেতু একটু বেলা থাকতে থাকতে বেরোতে হবে, নাহলে বেশ খানিকটা দূর, প্রায় 20 কিলোমিটার এখান থেকে যাব মাইথন, চিত্তরঞ্জনের পাশেই তো। তো সেই জন্য একটু তাড়াতাড়ি তাড়াও ছিল। এর মধ্যে আবার মেয়েকে খাইয়ে ঘুম পাড়াবো, নাহলে বিরক্ত করবে। না ঘুম হলে ঘুমটা বেশিক্ষণ হবে না, তার কারণ 3:30-র দিকে বেরোবো, ভেবেছি 2টোর দিকে ঘুম পাড়িয়ে দেবো, 1টার সময় খাইয়ে। তো সেই কারণেও তাড়াটা ছিল। তোর বাবাও অনেকটা হেল্প করলো আমাকে। আর আমি ওর বাবাকে মোটামুটি গুছিয়ে রান্না করে, মানে আমি কিছুটা রান্না করেছি, ওর বাবা চিলি চিকেনটা করলো, সেই জন্য আমার অনেকটাই হেল্প হয়ে গেছে। আর বেশি অসুবিধা হয়নি। আর আমি কিন্তু কী কী নেবো সব আগের থেকেই গুছিয়ে রেখেছি। দেখবে কোনো কিছু যাওয়ার আগে প্রিপারেশনটা আগের থেকে নিয়ে রাখলে দেখবে বেশি ঝামেলা হয় না। যেমন মেয়ের জল, একটু বিস্কিট আর জামা কাপড় একটা সেট এক্সট্রা করে নিয়ে গেলাম, যেহেতু বাচ্চা ছোট, আর কখন কি ভিজিয়ে ফেলে জল খেতে গিয়ে
কি করে, সেই জন্য আমি ছেলের জামা কাপড় বার করে রেখেছি, আমি কোনটা পরে যাব সেটা বার করে রেখেছি। দেখবি এই ছোট্ট ছোট্ট কাজগুলো কোথাও ঘুরতে যাওয়ার আগে যদি আমরা ভেবে রাখি দেখবি, নাহলে আমাদের চুজ করতেই অনেকটা টাইম লেগে যায়, কোন জামাটা পরবো, জামাটা কোথায় আছে, তারপরে জল নেওয়ার ব্যাপারটা সব কিছু আমি আগে থেকে ওই জন্য গুছিয়ে রেখেছি। আর এই দেখো আমার রান্না প্রায় শেষের দিকে, আর আমি এই যে গুছিয়ে রাখছি, তুলে রাখছি। আর চিলি চিকেন রান্না করবো বলে তার জন্য একটু ক্যাপসিকামও কেটে রাখবো। আর আমার রান্না কমপ্লিট। এদিকে ওর বাবাও রান্নাঘরে চলে এসছে চিলি চিকেন রান্না করার জন্য। দেখো ভাত টাত সব কমপ্লিট হয়ে গেছে আমার। আর কি রান্না করেছি দেখো, আলু দিয়ে আর পেঁপে দিয়ে একদম পাতলা করে ঝোল করেছি, সঙ্গে ছেলের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি, কারণ ডিম সিদ্ধ থালা পাশে থাকলে ওর সব খাওয়া যায়, নাহলে ভাত খাওয়া হয় না। আর পটল ভেজেছি, একেবারে টাইম লাগেনি, আর মোচার ঘণ্টটা করে ফেলেছি। আর দেখো এদিকে চিলি চিকেনের একদম পুরো প্রস্তুতি হয়ে গেছে, অর্ধেক ভাজাও হয়ে গেছে প্রায়। আর এই গরম গরম পকোড়া ছেলে মেয়েকে দিয়ে আমি কিছুটা খেয়ে নিলাম, বেশ গরম গরম খেতে ভালোই লাগে। তো এখানে আর বেশিক্ষণ দাঁড়ায়নি, ওর বাবাই করছিল ছেলে মেয়েকে। এদিকে আমি স্নান করে ওদের খাইয়ে দিয়ে দুপুরবেলা বিশ্রাম নিয়ে এই যে বেরিয়ে পড়েছি। আর দেখো চারপাশে একেবারে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে সরু রাস্তা। আর যেতে যেতে ওই উত্তম সুচিত্রার গানটা মনে পড়ছিল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তো এই গানটা করতে করতে কিছুটা, আর বাবার সঙ্গে দুষ্টুমি করতে করতে তো রাস্তায় পেরিয়ে গেলাম। সামনে ছেলে বসেছে, মেয়ে আমার কোলে। তো গাড়িতে এখন একটু অসুবিধাই হয়ে যায় চারজনের জন্য, তবু ওই যে ঘুরতে মজা। আর চারপাশটা দেখো পুরো বর্ষার জন্য ঘন জঙ্গল, এমনিই জঙ্গল থাকে, আর লোকজন দেখতে পাচ্ছ একটাও নেই। কিন্তু এখানকার বাড়িঘরগুলো আমাদের মানে ভিডিও করা হয়নি, একদম মাটির ঘর, আর পুরো ছবি আঁকার মতো যেমন দেখা যায়, একদম ঘরগুলো সুন্দর রং করা। তো তখন মেয়ে কোলে ছিল, আর ছবিটা এখন তোলা হয়নি। তো এখন ভাবছি একটু তুলে নিলেই হতো। আর এই দেখ এই ড্যামটা হলো মাইথনের উল্টো দিকে সীতাবাড়ি। আর এইখানে আমরা মোট এসেছিলাম 10 জন। তো সবাই একটু এখানে এসে ছবি তুললাম। আর ভিউটা দেখো খুব সুন্দর, পাশে একেবারে তোমার টিলা টিলা পাহাড় মতো লাগে দেখতে। আর এখানে পুরো জল, মানে এখানে বোটিংও করা যায়। তো এখানে মোটামুটি সব ড্যামেই বোটিং করা যায়। আর এই দেখো মেয়ে নামবেই না, বাবার কোলে বসে রয়েছে, মুখটা একটু গোমড়া, তার কারণ ঘুমটা ভালো কমপ্লিট হয়নি সেই কারণে। আর ভালোই রোদ ছিল, তো রোদের মধ্যে মাঝে মেঘও হচ্ছিল, রোদ ছিল। তো ভাবছিলাম কখন বৃষ্টি হয়, ভয় ছিলাম। তো আর ফেরার সময় একটু বৃষ্টি পেয়েছি, তো দাঁড়িয়ে গেছিলাম, খুব একটা অসুবিধা হয়নি। আর এই দেখো এইটা হলো তোমার মাইথন, এই ওপরে ব্রিজটা, আর এই পাশেই এলো ব্যারেজ। আর আজকে কিন্তু পুরো একটা গেট খোলা ছিল, মোট 12টা গেট আছে। তো একটা গেট খোলা ছিল। আর 15ই আগস্ট যেহেতু, সেহেতু প্রচুর লোক এসেছিলো, ভীষণ ভিড় ছিল। তো ভিড়ের মধ্য দিয়েই সামনে, মানে এইখানটা সামনে গিয়েই ভীষণ ভিড় ছিল। সেখান থেকে প্রায় বেরোতে আমাদের আধ ঘন্টা মতো লেগেছিল, বেশি রাস্তা না, অল্প রাস্তা, তাও অতটা টাইম লেগেছিলো, মানে 4 চাকাগুলো এসেছিলো সেই জন্যই আর পার হতে পারছিলাম না। আর দেখো কি সুন্দর লাগছে, আর ওপরটায় ব্রিজের ওপরটা বেশ অনেকটা বড়। তো এখানে বেশ গাড়ি চালাতেও ভালো লাগছিলো, আর বেশ হাওয়া দিচ্ছিলো। আর দেখো এই যে আমরা একদম ব্যারেজের নিচের দিকে নেমে গেছি। আর দেখো একটা গেট খুলেছে, তাই এরকম জলের ভীষণ আওয়াজ। আর দেখো কি সুন্দর লাগছে, আর লোক দেখো কত। তবে শুধু এখানেই লোক না, ওপর দিকে বেশি লোক ছিল, নিচের দিকে কম লোকই নেমেছে। আর ভীষণ ভাল লাগছিল। আর এত পরিমাণ জল ছিটাচ্ছিল যে মুখে, ক্যামেরায় পুরো জল চলে আসছিলো, কত দূরে জল, তবু আর দেখো মনে হচ্ছে মেঘের মতো একেবারে। ওর দিকটাই ছিল ভীষণ গরম, আর এইখানটা পুরো মনে হচ্ছে মেঘের মতো, আর মনে হয় বৃষ্টি আসবে, আর ভীষণ ঠান্ডা ছিল।
জলের এই অপূর্ব দৃশ্য দেখে ওখান থেকে আর আসতেই ইচ্ছা করছিল না, কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে যাবে তো আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। ছেলে মেয়ে ঢোকার সময় বলেছে যে আমি এই রাইডগুলোতে উঠবো, তো ওরা ওদের রাইডগুলোতে উঠলো আর আমরা কিন্তু একটা জায়গায় বসে একটু নিরিবিলিতে একটু চা খেয়ে নিলাম, একজন বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলো। আর ছেলে মেয়ের বায়নায় একটু আইসক্রিমও খেয়ে নিলাম। আর অনেকটা অক্সিজেন নিয়ে নিলাম, যেন সামনের সপ্তাহ বা সামনের মাসটা চলতে পারি একটা নতুনত্ব আর একটা একঘেয়েমি কাটিয়ে। তো এখন সন্ধ্যা হয়েছে, বাড়ি ফেরার পালা। তোমরা সবাই ভালো থেকো, আর কেমন লাগলো অবশ্যই বলো।